নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে আজকের ব্লগটা দেখছো। আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। আজকে জানুয়ারি মাসের 3 তারিখ, দেখতে দেখতে 3 দিন হয়ে গেল দেখো। আর আমার মেয়ে যাবে আজ স্কুল। আজকে ওর স্কুলের অ্যাডমিশন আছে, আর তার সাথে বই দেবে। যেহেতু আমার মেয়ে সরকারি স্কুলে পড়ে তাই বই দেয়, তো সে বই আনতে যাবে। আর আমি সকালবেলায় উঠে বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে স্নান করে নিয়েছি। এখন একটু মুড়ি খাবার কিছু বানাবো, ভাবছি আলু ভাজা করব। আর রান্নাবান্না কি করি সেটা এখনও ঠিক করিনি, তবে অন্য কিছুও করতে পারি। প্রত্যেক দিন আলু ভাজা সবাই খেতে চায় না, এটা একটা সমস্যা। জানলাগুলো একদমই খুলতে পারছি না, এত বেশি হাওয়া দিচ্ছে। আর বিছানার মধ্যে কিছু জামা কাপড় আছে দেখো, সেগুলোকে সমস্ত রোদে দিতে হবে। তার আগে রান্নাঘরের কাজটা কমপ্লিট করি। কিছুদিন শীতটা একদমই পড়েনি তো, এবার মানে এই 2-3 দিন ধরে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। একদিকে পড়াও ভালো শরীরের পক্ষে, কারণ শীতের সময় শীত না হলে তো শরীর খারাপ হবে। তো চলো আর বেশি বকবক করবো না, ব্লগ তো স্টার্ট করলাম। দেখি দিন যেদিকে যাবে ব্লগও সেদিকেই যাবে। জামা কাপড় আছে সেগুলো সমস্ত পরিষ্কার করতে হবে। গতদিন যে পিকনিকে গিয়েছিলাম, তো সেখানে জামা কাপড়গুলো একটু নষ্ট হয়ে গিয়েছিল, একটু খাবার একটু সস সব কিছু পড়ে গিয়েছিল। তো সেগুলোকে সমস্ত ক্লিন করতে হবে। আপাতত রান্নাঘরের কাজটা সারি। এখনকার মতো টাটা, আবার পরে এসে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো, এখানে আলু ভাজা কেটেছিলাম আলু ভাজা করব বলে, পরে ভাবলাম অন্য কিছু একটু ট্রাই করা যাক। তাই আলু ভাজার মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা বেসন নিয়েছি। বেসন খুব একটা বেশি নেই, অল্প পরিমাণেরই বেসন আছে। আর বেসন দিয়ে লবণ, হলুদ, সামান্য একটু খাবার সোডা দিয়ে পুরো এটা মেখে নেব। তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে ছোট ছোট পকোড়ার মতো ভেজে নেব। এটা দিয়েও কিন্তু মুড়ি খেতে দারুণ লাগে, আমার মেয়ে খুব পছন্দ করে এই খাবারটা। তাই ভাবলাম আলু ভাজা না করে আজকে এইটাই করা যাক। তাহলে চলো আর বেশি দেরি করব না, ওদিকে মেয়ে স্কুল যাবে, মেয়েকেও খাবারটা দিতে হবে। আর আজকে রান্নাঘরে জানলা দিয়ে ভারী সুন্দর রোদ আসছে। দেখো আমি আমার হাতটা দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কি সুন্দর রোদ আসছে, তাই না? আবার বাইরে হাওয়াও আছে, সেটাও একটা সমস্যা। তো চলো চটপট খাবারটাকে বানিয়ে নিই। এখানে দেখো মেয়ে আমার রেডি হয়ে গিয়েছে, এখন জাস্ট জুতোটা পরছে। আর এখন শীতকাল তো মোজা এখন তো পরবেই, তখন স্কুল যাবে। আমার শ্বশুরমশাই অলরেডি বেরিয়ে গিয়েছেন বাড়ি থেকে, বেরিয়ে গলির মুখে দাঁড়িয়ে আছে। আর এদিকে মেয়ে চলে যাচ্ছে ব্যাগটা নিয়ে। আর বরাবরই আমার মেয়ে কোথাও যাওয়ার আগে যে অভ্যাসটা, সেটা হচ্ছে আমাকে টাটা করা। তো ঠিক আছে, ও ওর মতো স্কুল থেকে ঘুরে আসুক। আর দেখো এখন অনেকক্ষণ সময় পেরিয়ে গিয়েছে, এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে। মাঝে অনেক কিছু হয়েছে, রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, একটু রেস্ট নিয়েছি। তারপর এই যে এক প্রস্ত জামা কাপড় তোমাদেরকে বলেছিলাম না যে কাচতে হবে, সেগুলো সমস্ত নিয়ে বসে পড়েছি। আর এদিকে ভীষণ ঠান্ডাও লাগছে, কারণ একেই তো মানে বেলাটা পড়ে গিয়েছে, রোদ তো নেই, তার উপরে আছে খুবই হাওয়া। তো এগুলোও কাচতে হবে, এগুলো না কাচলেও হবে না, কারণ দিনের দিন অনেক জমে যাচ্ছে। তো চলো এগুলো চটপট করে এখন কেচে ফেলি। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার শাড়িটার মধ্যেও বেশ কিছুটা সস পড়েছে, তারপরে একটু খাবার দাবার পড়ে গিয়েছে, তো সেটা তো না ধুলেই নয়। তো ঠিক আছে, কাজ করতে লেগেছি, কাজ হয়েও যাবে। তখন চটপট করে এগুলো কেচে নিয়ে ধুয়ে মিলে দিই। সো ফাইনালি আমার সমস্ত কাঁচা হয়ে গিয়েছে, মিলে দিয়েছি। এই ছাদ ওই ছাদ মিলে দেখো কত কেচেছি। আর এই যে শাড়িটাকে এভাবে মিলেছি, যেহেতু হাওয়া দিচ্ছে অনেকটাই শুকিয়ে যাবে, যদিও সবগুলোকে আমাকে ভিতরে ভরতে হবে, কারণ এগুলো তো এখন শুকানো সম্ভবপর নয়। দেখতেই পাচ্ছ একটু সন্ধ্যের মুখ হয়ে এসেছে। আর এই সময় তোমাদেরকে একটু দেখায় আমার ছাদে কি কি ফুল ফুটেছে, বিশেষ করে জবা ফুল। অনেক দিন পর এই জবাটা ফুটলো। এই জবাটা আমার হাজব্যান্ড এনেছিল একসঙ্গে দুটো, ফুলটা এতটাই সুন্দর ছিল। তো অনেক দিন পর এই ফুলটা ফুটেছে, এটা মূলত শীতকালেই ফোটে। আর ওদিকে এই জবাটাও ফুটেছে। এটা আমার খুব পছন্দের একটা শেড, একটু অন্যরকম, বেশ সুন্দর লাগে এই শেডটা আমার। আজকে এটাও ফুটেছে। আরও চলো দেখি কি কি রঙের জবা ফুটেছে। এখানে দেখো অরেঞ্জ কালার মনে হচ্ছে, এটা কিন্তু ঠিক অরেঞ্জ কালার নয়, এটা একটু ওই কেমন বলবো, একটু গেরুয়া মতো রঙ। তো এই ফুলটাও আজকে অনেকগুলো ফুটেছে। এটা কিন্তু আমাকে পৌলমিদি দিয়েছিল। পৌলমিদিকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার একটা ভিডিওতে, যে পৌলমিদি আমাদের খুব পছন্দের একজন মানুষ। তো পৌলমিদি এই গাছটা আমাকে গিফট করেছিল যখন প্রথমবার আমি পৌলমিদির বাড়ি গিয়েছিলাম। তো সেটা, আর এই তো হলুদ চন্দ্রমল্লিকা তো ভরে ভরে ফুটেছে।
আর এদিকে চলো আর একটা অন্য জবা ফুল দেখাই তোমাদেরকে। পুরো ছাদ জুড়ে জামা কাপড় মিলেছি, দেখো হাঁটা চলা করতে খুবই অসুবিধা। তো দেখো এখানে একটা সুন্দর চন্দ্রমল্লিকার শেড আছে, একদম হলুদ, যেটা কলকে ফুলের হলুদ, সেই হলুদ আর মাঝখানটা লাল। তো এটাও দেখতে পেলাম, একটু ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এটারই একটা ছিল অফ হোয়াইট এবং মাঝখানটা লাল, তো সেটা কিন্তু আমার বাগানে ছিল, সেটা মারা গিয়েছে, সে গাছটা আর নেই। এটা আমার কাছে খুবই দুঃখের একটা বিষয়, খুব পছন্দ করে গাছটা আমি কিনেছিলাম। তো এটা আছে, আর ওই শেডটা আশা করছি কখনো না কখনো আবার কিনবো, এই আর কি, নিরাশ হয়ে লাভ নেই, আবার কখনো কিনবো। আর পুরো ছাদ জুড়ে সুন্দর এখন পরিবেশ, সুন্দর এখন বাতাবরণ, আর এদিকে খুব হাওয়াও দিচ্ছে, সেটাও তোমাদেরকে একটু দেখাই। দেখো দেখেছো গাছের পাতাগুলো কেমন নড়ছে, খুবই হাওয়া দিচ্ছে। আজকে রাত্রের দিকে মনে হয় খুব জোর ঠান্ডা পড়বে। সারাদিনে কাজকর্ম করে এই মুহূর্তে আমি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু ক্লান্ত হলে তো চলবে না, কারণ বাড়ির বাকি কাজগুলো আছে, সেগুলো করতে হবে, রাত্রে রান্না আছে। আমাদের মতো হাউস ওয়াইফদের তো ছুটি বলে কোনো গল্প নেই, সব কিছুই করতে হবে, সব কিছুই একসাথে চালিয়ে নিয়ে যেতে হবে, সব দিকটা ব্যালেন্স করতে হবে, এই আর কি। তো ঠিক আছে, দিন তো এভাবেই পেরোবে। আর দেখো এখন অনেকটা সময় পার করে এসেছি, এখন আমার মেয়ে গান করছে, আর আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছে আড্ডা দিতে, আর এই সময় আমি এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। আর দেখো মশারিটা টাঙানোই আছে, মশারিটা দুপুরবেলা টাঙানো হয়েছিল আর আমি তুলিনি, খুবই কুড়েমি লাগছিল সেই জন্য তুলিনি। তো এখন দিয়ে জামা কাপড়গুলো পরে আছে, খুব একটা বেশি জামা কাপড় নেই, তো যেগুলো আছে সেগুলোকে একটুখানি ভাঁজ করে তুলে দিই, একটুখানি গোছগাছ করে নিই, এই আর কি। আর রাত্রে রুটি বানিয়েছি, সেটা তো এখন মেয়ে যতক্ষণ গান করবে ততক্ষণ কেউ খাবে না, তো মেয়ের গান শেষ হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া হবে, সেই জন্য আমি ভাবলাম এই সময়টা আর বসে থেকে কী করব, এই সময়টা একটু এই কাজগুলো সেরে নিই। তো চলো চটপট এগুলো ভাঁজ করে নিই, তারপর পরের কাজে আবার চলে যাব। শীতকাল মানে জামা কাপড়ের সংখ্যা প্রচুর, আবার সেগুলো শুকোতেও হয় দেরি। তাছাড়াও এই যে সোয়েটার বা বিভিন্ন ধরনের যে কাঁথাগুলো রাত্রে ঢাকানো হয় সেগুলোর কভার, এগুলো তো সমস্ত কাচতেই হয় আর কি। তো এখন সব কিছুই একটু একটু করে ম্যানেজ করে চলতে হবে, আর যদি একটু ম্যানেজ করে চলা যায় তাহলে এই কাজগুলোকেও ঠিকঠাক ব্যালেন্স করা যায়। তবে যেহেতু ঠান্ডাটা প্রচণ্ড বেশি, তাই হাত পাগুলো একটু কেমন জড়ো হয়ে যাচ্ছে, আর এই সময়টাতে না আমার কাজ করতে একদমই ইচ্ছা করে না, মনে হয় চুপচাপ ঢাকা নিয়ে বসে থাকি। কিন্তু আমি যদি ঢাকা নিয়ে বসে থাকি তাহলে আমার সংসারটা কী করে চলবে বলো, আমার বাচ্চা মেয়ে আছে, হাজব্যান্ড আছে, বাড়ির বাকি সবাই আছে, সকলকে তো দেখে শুনে রাখতে হবে। এখন সমস্ত দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ভাঁজ হয়ে গেল, আর এখন সোজা চলে এসেছি আলনার কাছে, এগুলোকে সমস্ত গুছিয়ে রাখবো। আলনাটা বেশ কিছুদিন যাবৎ খুবই নোংরা হয়েছিল, তোমাদেরকে দেখাতেও পারছিলাম না, আর তাই এবার ঠিক করে নিয়েছি যে আলনাটাকে সবসময় টিপটপ রাখবো। আর 2025 সাল তো চলেই এসেছে, এই সময়টাই চেষ্টা করছি একটু, যারা নেগেটিভ মানুষ, যারা আমাদেরকে একটু অন্য নজরে দেখে বা যারা শুধুমাত্র আমাদের দোষ ধরে, তাদের থেকে একটু দূরে থাকবো, একটু পজিটিভ মানুষের সাথে বেশি মিশবো, আর একটু পরিষ্কার পরিচ্ছন্নতাটা বেশি করব, মানে একটু ঘর দোর টিপটপ সাজিয়ে রাখবো, একটু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। একটু একটু করে এগুলো যদি মনে মনে অঙ্গীকার করা হয় তাহলে খুব একটা কঠিন কাজ হয় না। আমার বাড়িতে যেহেতু একটা বাচ্চা আছে, তাই এদিক ওদিক একটু হয়েই থাকে, আর সব সময় যে সময় পাই সেটাও নয়, সময়ও খুব কম পাই, তো তারই মাঝে একটু এগুলো চেষ্টা করি করার। আর মনের মধ্যে যদি কোনো ইচ্ছা থাকে কোনো কাজ করা, তাহলে সে কাজটা করা হবে। আমার অনেক সময় ইচ্ছা করে না, তখন এই কাজগুলো করতে পারি না, আবার যখন ইচ্ছা করে তখন সুন্দরভাবে করে রাখি, এই আর কি। ঘড়ির কাঁটায় এখন 11:45, সারাদিনের সবটুকু কাজকর্ম শেষ, আর এখন তো ঘুমানোর পালা। কিন্তু এখনও বিছানা করা হয়নি, দেখো এখানে বিছানা সমস্ত জড়ো হয়ে আছে, এখনও বিছানা করা হয়নি। আমার মেয়ে এখানে শুয়ে নেই, আমার মেয়ে ওখানে দাদুর সাথে শুয়েছে, মানে দাদু গল্প বলছে, ও শুনছে, আর অনেকটা রাত অবধি গান করে, তো তারপর খাওয়া দাওয়া করে শুতে শুতে ওরও অনেকটা রাত হয়ে যায়। আর তোমাদেরকে তো বললাম নতুন বছর তো শুরু হয়ে গিয়েছে, তো নতুন বছরে আমি বেসিক্যালি কিছু কিছু জিনিস ঠিক করেছি নিজের মনে মনে। যেমন নেগেটিভ চিন্তাভাবনা যে সমস্ত মানুষের মধ্যে আছে, যারা অনেক বেশি হার্ট করে অপরকে, তাদের থেকে একটু দূরে থাকবো। যারা একটু পজিটিভ চিন্তাভাবনার মানুষ, তাদের সাথে সঙ্গটা বেশি রাখবো, এটা একটা ঠিক করেছি। আর সেকেন্ড ঠিক করেছি যে চেষ্টা করব এই বছরটাই একটু মানে কি বলবো,
একটু বাকবিতণ্ডায় কম জড়াতে, একটু সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে, মেয়েটাকে একটু ভালোভাবে এই বছরটাতে দেখাশোনা করতে, যাতে মেয়েটার শরীরটা একটু ভালো থাকে। আমার মেয়ে একটু ঠান্ডাতে খুব বেশি ভোগে, তো সেটা যেন ভালো থাকে সেটা একটু চেষ্টা করব। সারাদিন প্রচুর কাজ করেছি বন্ধুরা, আর ক্ষমতায় নেই। এবার মনে হচ্ছে শুলেই হয়, কারণ আমাদের তো ওঠাটাও সকালে। আর দেখো, যারা বাড়ির বউ থাকে তাদের সবই থাকে, তবে আরামটা একটু কম থাকে। এটা আমি বলে নয়, এটা যে কোনো বাড়ির বৌদির আরামটা একটু কম থাকে, তাদের বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে চলতে হয়। আর তাছাড়া আমার ইউটিউবের কাজগুলো আছে, সেগুলোও করতে হয়। এই যে এখন সমস্ত কাজকর্ম সেরে বিছানায় এসেছি, এখন বিছানা করে তারপর শুয়ে পড়বো, তারপর তোমাদের ভিডিও দেখবো। অনেক রাত্রির অবধি তোমাদের ভিডিও দেখতে হয়, কারণ ইউটিউবে তো গিভ অ্যান্ড টেক পলিসি তোমরা জানো। তোমার ভিডিও যদি কেউ না দেখে তাহলে তুমিও তার ভিডিও দেখবে না, আমার ভিডিও যদি তোমরা না দেখো আমিও দেখবো না, আবার আমি যদি অন্য কারো না দেখি সেও আমার দেখবে না। এটা একটা ব্যাপার। তো ঠিক আছে, একজন হাউসওয়াইফ হয়ে একটা চ্যানেল চালানো যে কতটা কষ্টের সেটা বুঝতে পারি, কিন্তু এ করতে করতে তো হয়ে গেল অনেকগুলো বছর। তো চলুক, দেখি কবে সফলতা পায়, সেটার আশাতে বসে আছি, জানি না কবে সফলতা পাবো। তো মানুষ তো একটা স্বপ্ন নিয়েই এগিয়ে যায়। দেখো, স্বপ্ন যদি না থাকে তাহলে কিন্তু এগিয়ে যাওয়াটাও বৃথা। আমার মধ্যে কোনো স্বপ্ন নেই, কোনো কিছু পূরণ করার চাহিদা নেই, অথচ আমি কাজ করে চলছি, সেটাও হয় না। একটা লক্ষ্য, একটা স্বপ্ন থাকে, তবে কাজের এনার্জিটা আসে। এটুকু আমার মতামত। তো ঠিক আছে, চলো আজকে আর বেশি কথা বলবো না, ঘুম আসছে অনেক। কিন্তু কাজগুলো করে তারপর শুতে পাবো। তো তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে সুস্থ রাখো। আর একটা নতুন সকাল অপেক্ষা করছে। সবাই এই ঠান্ডাতে খুবই খুবই মানে নিজেদের খেয়াল রাখো, ঠিক আছে? চলো আজকের মতো টাটা, আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।